আর মদিনাতে কাঁদছে নবী উম্মতের লাগিয়া। ওগো দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। ওগো দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা শোনো গমন দিয়া আর মদিনাতে কাঁদছে নবী উম্মতের লাগিয়া। আপনারা যারা বাইরে গেছেন সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আপনারা যারা বাইরে গেছেন সবাই প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা সবাই এসে প্যান্ডেলের ভিতরে বসে যান। আপনারা সবাই এসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্যান্ডেলের ভিতরে বসে যান। কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলছি, যারা বাইরে আছে সবাইকে ভিতরে বসার ব্যবস্থা করে দাও। কোনো বিশৃঙ্খলা কেউ করবে না। যেরকম শান্তভাবে আমাদের বাইরের কেউ বা কারা এগুলো বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, সেটা আমরা কমিটি থেকে দেখছি। আপনারা এসে শান্তভাবে বসে যান। বাইরের কেউ বা কারা এগুলো বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, এত সুন্দর আমাদের জালসাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আপনারা শান্তভাবে সবাই প্যান্ডেলে বসে যান। কমিটি সেটা দেখছে। হগ আসমানের চন্দ্র টিকে আরে ওগুলির ইশারায় করলে দুই দিকে চাঁদ সূর্য রোজ হতে পারে না আমার নবীর সমতুল। ওগো খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। ওগো নবীর নূরে, ওগো আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। ওগো আসমানের চন্দ্র টিকে ইশারায় করলে দুই দিকে আর চাঁদ সূর্য হতে পারে না আমার নবীর সমতুল। ওগো খোদার, ওগো আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। ওগো আল্লাহর নূরে
শান্ত হয়েছে? আসুন একবার সবাই মিলে আল্লাহু পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আকায়ে নামদার মাদানী তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র কোটি কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক, শান্তির ধারা প্রবাহিত হোক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বেরাদার, আমার পূর্বের বক্তা হযরতুল আল্লামা ও মাওলানা মুফতি মনিরুল ইসলাম সাহেব খুব সুন্দর আলোচনা রাখলেন। আমি খুব অধীর আগ্রহে ওনার বক্তব্য ওখান থেকে বসে বসে শুনলাম। যথেষ্ট দলিল ভিত্তিক আলোচনা করেছেন। যদি এগুলোর প্রতি আমল আমরা করে নিই তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? আর গতকালকে আমরা যে আলোচনা করেছিলাম সেটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। গতকালকের আর আজকের মিলে যদি এগুলো আপনারা নিজের কানে ঢুকিয়ে নেন, অন্তরে বসিয়ে নেন, তাহলে আমার মনে হয় না কোনো বাতিল, কোনো দুশমনানে রসুল, নবীর শত্রুরা আপনাদের মোকাবিলা করে নেবে। কথা হচ্ছে আপনারা কেন ভয় পাবেন তাদেরকে দেখে? আপনি কেন ভয় করবেন তাদেরকে দেখে? এত ভয় কিসের তাদেরকে দেখে? আপনি তো তাদের বাপের খাবার খান না, আপনি আল্লাহ পাকের দেওয়া এবং কি যে রাসূলের পাকের আতা কর্তা খাবার আপনি খাচ্ছেন। আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আল্লাহ আমাদেরকে খাবার দেন, তবে ডাইরেক্ট না। আল্লাহ পাক রাসূলের কায়নাতকে দিচ্ছেন, আর আমার রাসূল বলছেন আনা কাসিমুন, আল্লাহ তো দিচ্ছেন কিন্তু আমি রাসূল বন্টনকারী। তার মানে রাসূল তো বন্টন করছেন, এটা তো আর অস্বীকার করার কিছু নেই। তার মানে রুজিও যে পাচ্ছে, আল্লাহর দেওয়া রুজি যদিও পা, কিন্তু আপনার কিনা ডাইরেক্ট আল্লাহ পাক দিচ্ছে না, বরং রাসূলের পাকের মারফতে দিচ্ছে, যাতে করে কোনো মানুষ রাসূলের পাককে অস্বীকার করতে না পারে। সরকারের মাল আপনি পাচ্ছেন, রেশনের মাল হচ্ছে গিয়ে গভর্নমেন্টের, চাই সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোক, চাই সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোক। এবার রাজ্যের সরকার যদি দেয় তাহলে সেটা রাজ্যের সরকারের হবে। যদি আপনার কিনা কেন্দ্রের সরকার দেয় তাহলে সেই খাদ্যগুলো কেন্দ্রের সরকারের হবে। এবার আপনি আসুন বেরাদার মুসলমান, তার মানে যদি প্রধানমন্ত্রী খাবার দেয় তাহলে সেটা কেন্দ্রের হচ্ছে, যদি রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী দেয় তাহলে সেটা খাবার রাজ্যের হচ্ছে। আচ্ছা বলেন, আপনি কি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে গিয়ে খাবার চাইছেন? আপনি রেশনের মাল কি গিয়ে আপনার কিনা পার্লামেন্টে গিয়ে চাইছেন? আপনি কি কোনো দপ্তরে গিয়ে চাইছেন? আপনি কি রেশনের মাল মমতার কাছে ডাইরেক্ট চেয়েছেন? জি না, দিচ্ছে তারা, কিন্তু আপনি পাচ্ছেন কোথায়? আপনার গ্রামের ডিলারের কাছ থেকে। অনুরূপ ভাবে শুনে রাখুন, গভর্নমেন্ট যদিও বা দিচ্ছে কিন্তু আপনার কিনা মারফতে দিচ্ছে, কারোর কাছে সরবরাহ করা হচ্ছে এবং সেখান থেকে আমাদের মাঝে বিতরণ করছে। ঠিক আল্লাহ পাক সেই সিস্টেমে আল্লাহর রুজি বন্টন করছেন না। আল্লাহ পাক রুজি দাতা, রিজক দাতা, আল্লাহ রুজি দিচ্ছেন, কিন্তু কাকে দিচ্ছেন? না তো আল্লাহ পাকের রাসূলকে দিচ্ছেন, এবং রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের মাঝে সেই সমস্ত রুজি রুটি সবকিছু বিতরণ করছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এরা খাচ্ছে নবীর, খাচ্ছে নবীর, আপনার গুণগান করছে দিয়ে বাপের, না সাদকা খাচ্ছে নবীর এবং গুণগান করছে গিয়ে নিজের বাপের। শুনে রাখুন, কাউকে ভয় করার কোনো দরকার নাই। একটাই কথা, যদি কেউ আপনাকে প্রশ্ন করে এগুলো কোথায় পেলে, মিলাদ কোথায় পেলে,
কিয়াম কোথায় পেলে, যাকাত এইভাবে আপনারা কি বলছে দিয়ে, রাসূলকে গায়ব মানছেন কেন, নবীকে তো নূর আপনারা মানছেন, এইভাবে কোন দলিলে আপনারা মানছেন? ওদের সাথে তর্ক করতে যায় না। আপনাদের কাছে ওই ইলম নেই, আপনাদের কাছে ওই জ্ঞান নেই, আপনাদেরকে ফাঁসিয়ে দেবে। ফলত এক বাক্যে আপনারা বলবেন যে আপনি যে বলছেন যে মিলাদ বিদাত, আপনি বলছেন মিলাদ শিরক, আপনি বলছেন মিলাদ হচ্ছে গিয়ে হারাম কাজ করা। অতএব যদি তাই হয় ভাই, তুমি একটুকুন হাদিস চালাতে, হাদিস ভিত্তিক আপনি দলিল স্বরূপ আমাদেরকে একটুকুন বুঝিয়ে দিন যে কোন হাদিস দ্বারা প্রমাণিত বা কোরআনের কোন আয়াত দ্বারা প্রমাণিত যে মিলাদ হারাম, তুমি একটু বুঝিয়ে দাও, আমরা মানতে রাজি আছি। কিয়ামতের সকাল পর্যন্ত একটা দলিল নিয়ে আসতে পারবে না। কিন্তু এরা বলছে যে মিলাদ শব্দটা কোথাও নাকি কোরআন হাদিসে নাই, এরা বারবার বলছে যে মিলাদ শব্দটা কোরআন হাদিসে নাই। আজকে শেষে আমি কিছু আলোচনা করব, তবে মা বোনেরা আজ গতকালকে যে প্রোগ্রামগুলো হয়েছিল আপনার সবাই সব বক্তা কিন্তু আমরা দলিল ভিত্তিক আলোচনা করেছিলাম বা রেখেছিলাম, কিন্তু সে সুবাদে মহিলাদের তরফ থেকে একটা আবেদন এসেছে কমিটির কাছে, বলেছেন যে হযরতকে বলিয়ে যাতে করে একটু জীবনী আমাদেরকে শুনিয়ে যায়। তার মানে ইনশাআল্লাহ এতক্ষণ দলিল ভিত্তিক আলোচনা শুনলেন, কিছু ইসলাহি বক্তব্য আপনারা শুনেন, তারপরে যদি সময় হয় তাহলে ইনশাআল্লাহ আবারও আমি আপনাদেরকে শেষের সময়তে কিছু দলিল ভিত্তিক আলোচনা করে আপনাদের ঈমানকে তাজা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের শরাপন্ন হবে, আপনি গুস্তাকে রাসূল হবেন না, আপনি নবীর শত্রু হবেন না, আপনি তো পাক্কা সাচ্চা নবীর প্রেমিক হবেন। আমি কালকে বলেছিলাম যাহারা সাচ্চা আশিক হবে রাসূলুল্লাহর, তাহারা শুনুন, আপনি যদি ইবাদতটাকে ঠিক রাখেন এবং নবীর প্রেম যদি অন্তরে ভরে রাখেন, একদিন মনে রাখবেন মরে যাবেন, আপনি কবরে শুয়ে থাকবেন, কিন্তু আপনার গায়ের পশম দূরের কথা, আপনার গা থেকে পশম দূরের কথা, আরে জমিনের মাটি আপনার কাফন পর্যন্ত খেতে পারবে না, এটা গ্যারান্টি। যার জন্য আপনাদেরকে বলছি বেরাদার, নবীর আশিক হন, দুশমনানে রাসূল হবেন না, গুস্তাকে রাসূল হবেন না। কি হলো ভাই? শেষ? মাইক শেষ? আওয়াজ বন্ধ হয়ে গেল? হলো চেক। তো বলছিলাম দিয়ে এখন তো শুরু, এই তো ইবতিদা ইশক है, रोता है कि आगे आगे देखो होता है क्या। সুবহানাল্লাহ। তো যাই হোক, তার মানে আমি আলোচনা আজকে করব ইনশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হবে। আমরা এখানে যতগুলো মানুষ আছে, আজকে আপনাদেরই জন্য ওয়াজ নিয়ে আসছি, আপনারা বসুন ধৈর্য সহকারে। আর আমি জানি যে আপনাদের গ্রামের লোক খুব জলসা শুননেওয়ালা, এরা যদিও বা কম শুনছে কিন্তু আপনারা বেশি শুনছেন। তো আপনি যাকে বলবেন যে ভাই বা চাচা বা বাপ, আপনি কেন ইবাদত করছেন না, ওদের একটা করে বাহানা থাকে না, বলছে বয়স হয়নি বা দুনিয়ার কাজকর্ম আমাকে ছাড়ে না, কি করে নামাজ পড়বো বলেছে। সকাল হচ্ছে, ছেলেপুলের জন্য রুজি রুটির জোগাড় করতে হচ্ছে, এবার সন্ধ্যায় আমাদেরকে ফিরে আসতে হচ্ছে, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ছে, আবার সকালে খাবার সন্ধানে বের হতে হচ্ছে, তাই তো? এই বিষয়ে একজন আল্লাহ পাকের ওলি খুব সুন্দরভাবে আলোচনা করেছে, মানুষকে কি সুন্দরভাবে দাওয়াত দিয়েছেন। উনি একদিন এক নদীর কিনারায় দাঁড়িয়েছিলেন। কোথায়? কেটে গেছে, কেটে গেল তো কই আওয়াজ হচ্ছে? প্রথমে যেভাবে ছিল ওইভাবে দাও। তো নদীর কিনারায় যে আপনার দাঁড়িয়েছিলেন, ওই সময়তে একজন ব্যক্তি ওই দিক দিয়ে ফেসে যাচ্ছিলেন, নদীর এপার ওপার হবে। ওলিয়ে কামিলকে দেখলেন, জিজ্ঞাসা করছেন হুজুর কোথায় যাবে? তো বলছে ওই পারটাতে কাজ আছে, আমাকে ওই পারে যেতে হবে। শুনুন ধৈর্য সহকারে, ওই পারে যাব। তো ওই পারে যাবেন, নদী পারাপার করতে গেলে তো নৌকাতে চাপতে হবে, নৌকার মারফতে, নৌকার জারিয়াতে আপনাকে এপার থেকে ওই পারে যেতে লাগবে। আপনি এখানে অযথা দাঁড়িয়ে আছেন কেন বলুন? তো ওই আল্লাহওয়ালা
উত্তর দিচ্ছেন যে আমিও জানি যে এপার থেকে ওই পার গেলে নদী পারাপার করার জন্য যানবাহনের প্রয়োজন, নৌকার প্রয়োজন আছে দিয়ে এখানে, কিন্তু আমি এরাদা করেছি যতক্ষণ না পর্যন্ত এই নদী শুকাবে না এবং কি যে শুষ্ক না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুতে চাপবো না। যেদিনই শুষ্ক হবে, শুকনো হবে, পুরো নদী শুকিয়ে যাবে, সেদিনই আমি হেঁটে হেঁটে নদী পার হব। কি করেছে যে নদীটা পার হব, তবে কোন দিন না, তো যেদিন শুকিয়ে যাবে। ওই আল্লাহ ওয়ালা বলছেন দিয়ে যেদিন নদীটা শুকিয়ে যাবে, নদী সকালে আমিও যাব ওই পারে, এভাবে করে বলা হলো আব্বাজিরাই আমার। এইভাবে আল্লাহ ওয়ালা যখন নসিহত করলেন, ওসিয়ত করলেন, এমন সমতে বলতেছেন দিয়ে ওই লোক, হুজুর গো আপনি নদী পারাপার হবেন দিয়ে ঠিক আছে, কিন্তু শুষ্কর আশায় যদি শুকনোর আশায় আপনি থাকেন, আপনি মারা যাবেন, তথাপি এই নদী শুকাবে না। শুকাবে এই জন্য কিছুটা হলেও তো জল থাকবে, দিয়ে জলের গতি থাকবে, কারণ নদীর উৎপত্তি কোত্থেকে বলেন তো? পাহাড়ি ঝর্ণা থেকে। আমরা যতটুকু জানি, বৈজ্ঞানিক বলছেন, বিজ্ঞান বলছেন যে পাহাড়ি ঝর্ণার সৃষ্টি বা উৎপত্তি হচ্ছে দিয়ে মেঘে মেঘে যখন সংঘর্ষ হয়, আঘাত লাগে, তখনই সেখানে ওগুলো গলে বৃষ্টিপাত হয় পাহাড়ে, এবং ওই পানিটার গড়ান যেই দিক দিয়ে যায় ঠিক ওইটাই ঝর্ণা রূপে পরিণত হয়ে নদীতে আসে, এবং ওই নদীর জল প্রবাহিত হয়ে স্রোত গতিতে আপনার ছুটে যায় কোথায় না, তো সমুদ্রে, তাই তো? কিন্তু হাদিস বলছে এবং তাফসিরে বলেছে আপনার কিনা নদীর উৎপত্তি হচ্ছে পাহাড়ি ঝর্ণা দ্বারাতে, আর পাহাড়ি ঝর্ণার উৎপত্তি হচ্ছে জান্নাতি নহর দ্বারাতে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কেউ বুঝতে পারে না, ফলত নদীর জল সহজে শুকায় না। ও আব্বাজিরা বলুন, ওই আল্লাহ ওয়ালা বলতেছেন বলে আমি এইভাবে করে লোকটাকে বলতে লাগলাম, বলে তোমরা জানতে চেয়েছো যে আমি এই ওই পারে যাব কি করে, শোনো, ওই পারে যেতে গেলি আমাকে এইভাবে করে আপনার নদীতে পারাপার করা লাগবে, নৌকায় চাপতে হবে, কিন্তু আমি নৌকায় চাপবো না, আমি এরাদা করে নিয়েছি বলে আমি ওই পারে যাব বটে, যেদিন নদীর জল শুকাবে ওই দিনটাতে আমি হেঁটে হেঁটে নদী পার হয়ে যাব। এইভাবে বলার পরে আব্বাজিরা রে শুনুন দিয়ে তখন লোকটা বলছেন, হুজুর গো জীবনে আপনার জীবন শেষ হয়ে যাবে, তবু আপনি ওই পারে যেতে পারবেন না, কারণ নদী কোনো দিনও শুকাবে না। এমন সমতে আব্বাজিরা রে হযরতকে বলতেছে, বলে হুজুর গো এরাদা পাল্টান, নৌকায় চেপে চলে যান। আল্লাহ ওয়ালা বুঝাতে চেয়েছে, বলে ও আল্লাহ পাকের বান্দারা রে, আচ্ছা তোমরা শোনো শোনো, যে যদি আমি নদী কোনোদিন পারাপার না হতে পারি, এই জন্য যে নদী কোনোদিনও শুষ্ক হবে না,
ওই সময়তে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে দাওয়াত দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর মানুষের হককে মেরে খাচ্ছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষের অন্তরে আঘাত দিচ্ছেন, মানুষকে আপনি সাতাচ্ছেন, মানুষকে বিরক্ত করছেন। আজ মহিলাদের মধ্যে আছে দিয়ে সব থেকে বেশি খারাপ একটা নেচার, সব থেকে খারাপ একটা বেশি আপনার আদর্শ, সেটা কি না তো আপনার কিনা মহিলার সুখ দেখতে পারে না। আজ কথায় কথায় গালিগালাজ করছে, এরা ঝগড়া ফিতনা ফেসাদ বেশি করে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, এই হুজুর আপনাকে দেখে আল্লাহ ওয়ালা মনে হচ্ছে, হুজুর আপনাকে দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে, কোন আল্লাহ পাকের পেয়ারা হবে, নবীর আপনি খাস বন্ধু হবে। হুজুর আসুন আজকে দাওয়াতটা আপনি আমার বাড়িতে গ্রহণ করে নিন, রাত্রি যাপন আজকে আপনি আমার বাড়িতে করবেন। এই কথা বলার পরে শুনে রাখুন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন ওই বৃদ্ধা মহিলাকে, মা আজকে যখন আপনি দাওয়াত দিচ্ছেন, আজকে ঠিক আপনার বাড়িতে আমি দাওয়াতটাকে গ্রহণ করলাম। কেন করবে না? যেহেতু ওই তৎকালীন যুগে ডাকাতের সংখ্যা বেশি ছিল, চোরের সংখ্যা বেশি ছিল, লুটেরার সংখ্যা বেশি ছিল, দুষ্কৃতীদের সংখ্যা বেশি ছিল। উনি ভাবছেন যদি আমি রাত্রেবেলায় সফর করি তাহলে হতে পারে নিয়ে যে এই জায়গাতে আমাকে চোরেরা যদি আক্রমণ করে, ডাকাতেরা যদি আক্রমণ করে, তাহলে সব আমার ঘিরে নেবে। ঘটনাটা শুনে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি দেরি না করে বাড়িতে ঢুকলাম। বাড়িতে কেউ ছিল না, শুধু বৃদ্ধা মহিলা, বয়স্কা মহিলা ছিল। এই আপনার কিনা 80 থেকে 90 বছর বয়সের ওই মহিলা একাই মরুভূমিতে বসবাস করছে। বাড়িটা ছোট্ট একটা বাড়ি, বড় বড় শালা দিয়ে তৈরি, পাতার ছাউনি দিয়ে তৈরি। এই জীর্ণ কুটিরে যখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ঢুকলেন, বুড়িমা বলেছিলেন, বাবা বলছেন, দিয়ে বেটা তুমি এখানে হাত মুখ ধুয়ে নাও, দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করছি। এই আম্মা শোনো, দিয়ে যখন খাবারের ব্যবস্থা করা হলো, সেখানে খাবার খেলেন। খাবার খেয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, হুজুর আপনার জন্য ওই ঘরটা আরামের জন্য আমি ছেড়ে দিয়েছি, ওই ঘরে আজকে আপনি ঘুমাবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর যখন ওই ঘরে ঢুকলেন, ঢোকার পরে এবার মানুষ তো ক্লান্ত শরীর নিয়ে আরাম করতে চাইবে। আজকে যদি আপনি একটু সফর করে আমার বাড়িতে আসেন, আচ্ছা বলেন, আমি আপনাকে আরামের জায়গা দিলাম, আপনাকে খাবার দিলাম, সুন্দর বিছানা দিলাম, সুন্দর থাকার জায়গা দিলাম, তাহলে আপনারা কি করবেন? নিশ্চয়ই সেখানে আরাম করবেন খেয়ে দিয়ে। কিন্তু ওই জায়গাতে ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি আরাম করতে ঢুকলাম, যখন ঘরে একটু এইভাবে করে বিছানায় পিঠ লাগালাম, হঠাৎ করে দেখছি বিকট একটা শব্দ, কান্নার শব্দ ভেসে আসছে পুরো প্রান্তর থেকে, কান্নার শব্দ ভেসে আসছে। ওই লোকরা যেন অঝরে কেঁদে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি শুনতে পেলাম কে যেন পুরো প্রান্তর থেকে অঝরে কান্না করছে, চিৎকার করে কাঁদছে, বলছে যে আল আতাশ আল আতাশ, মশগজা মশগজা বলে কান্না করছে। মশগজা বলা হয় ওই খাড়াকে, মশগজা বলা হয় ওই কলসিটাকে, যেই কলসিটা চামড়া দিয়ে তৈরি। মরু প্রান্তরে আপনি যদি আজমিরে গিয়ে থাকেন, যারা আজমিরে গেছেন, সেখানে যেহেতু থর মরুভূমি আছে, আজমিরে যেহেতু আপনার মরুভূমি আছে, ফলত ওই জায়গাতে আপনার কিনা বেরাদার মুসলমান, ওই জায়গাতে আপনার কিনা দেখবেন আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মরুভূমির এলাকাতে কি দেখতে পাবে না তো পাথর, কি বলছে, চামড়া দিয়ে কলসি তৈরি করে ওতে পানি ভরে রাখে মানুষ। কেন না তো জল ঠান্ডা থাকবে, জল সংরক্ষণ করে রাখা যাবে, চুষবে না। অন্য কিছুতে রাখবে, হিট হয়ে তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে। যার জন্য ঘটনাটা শুনুন, খুব কাজে আসবে আপনাদের। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, যখনই এই কথা কান্নার আওয়াজটা আমার কানে ভেসে আসলো, আমার ঘুম হলো না, উঠে গেলাম। এত জোরে কে কাঁপছে? কারণ দেখি তো কোনো জিন তো নেই, কোনো ভূত প্রেত তো নেই, কোনো অন্য কিছু তো নেই। এবার চতুর্দিক দিয়ে যখন মরুভূমিতে খুঁজতে লাগলেন, দিয়ে বাড়ির আশপাশে দেখলেন কান্নার আওয়াজ বন্ধ। আবার বিছানায় ঘুমাতে যাচ্ছে, আবার একইভাবে সে কান্না করছে। এইভাবে করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সারা রাত
ঘুমাতে পাইনি। যখন সকাল হলো ফজরের নামাজ পড়ে ওই বুড়িমাকে কিছু বলবে, তার আগে বুড়িমা বলছে যে বেটা আমি বুঝতে পারছি তোমার আজকে ঘুম হয়নি, আমি বুঝতে পারছি তুমি আজকে ঘুমাওনি, আমি বুঝতে পারছি যে তোমার আজকে কোনো রকমই আরাম করা হয়নি। বলছে আপনি কি করে জানবেন? বলছে তুমি নিশ্চয়ই শুনতে পেয়েছো ওই মরুর ভূমিতে কেউ সজনে কান্না করছে দিয়া আকাশ আল আকাশ বলে, তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই, তুমি শুনতে পেয়েছো কেউ না কেউ বসবাসা বলে কান্না করছে বলে, হ্যাঁ তা তো বটে। এটা কি করে আপনি জানলেন? শুনলাম তো আমি তো ভয় পেয়ে নিয়ে সমস্ত এলাকাটাকে তন্ন করে খুঁজে এসে ঘুমালাম, তারপরে ওই আওয়াজ আমি শুনতে পেলাম। আপনি কি করে জানলেন বলুন? বলছে আপনি প্রথম নন, বরং ইতিপূর্বে বহু আল্লাহওয়ালাকে আমি দাওয়াত দিয়েছি, ইতিপূর্বে বহু আল্লাহর পেয়ারাকে দাওয়াত দিয়েছি, সমস্ত আল্লাহওয়ালারা আমার বাড়িতে এসেছে এবং এইভাবে ওরাও ঘুমাতে পারিনি, আমি তাদের জন্য দোয়া নিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আশ্চর্য হয়ে গেলেন, এ কি মাজরা আছে? বুড়ি মাকে বলছে মাগো আজকে বলতে হবে এই আওয়াজটা কোথা থেকে আসছে, এই আওয়াজটা কেন ভেসে আসছে, এই আওয়াজ মানে কে দিচ্ছে দিয়ে একটুকুন আপনি বলুন। তখন ওই বৃদ্ধা মহিলা বলছে দুঃখের কথা বলে, বাবা কি বলবো দিয়ে, এই যে আওয়াজ তুমি সারা রাত শুনতে পেয়েছো, কান্নার আওয়াজ, বুক ভরা আওয়াজ, এই দুঃখের শব্দখানা আসলে কারো নয় বরং আমার স্বামী। এই কথা বলে কি বলছে? বলছেন যে আমার স্বামীর এই কান্নার আওয়াজ। আশ্চর্য হয়ে আপনার স্বামী এ কেমন কথা বলে? হ্যাঁ এখানেও একটা ঘটনা আছে। বলে আপনারই মতো কোনো একটা মুসাফির এই দিক দিয়ে ফেসে যাচ্ছিলেন, পিপাসিত অবস্থায় জল ছিল না তার কাছে। যখন তার কাছে জল ছিল না প্রাণ বাঁচার জন্য ওই লোকটা আমার লোকালয়ের দিকে আমার বাড়ির দিকে ছুটে আসছিল দ্রুত গতিতে প্রাণ বাঁচার জন্য। আর ওই সময় আমার গেটে যখন ঢুকে ওই সময় আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে জিজ্ঞেস করছে বলে, তুমি কি জন্য এসেছো, কি চাই তোমার? ওই মুসাফির হাতটা জোর করে বলছে, হুজুর আমাকে এক ফোঁটা শুধু জল দিন, দিয়ে আমার শুষ্ক গলাটাকে একটুকু ভিজিয়ে আমার প্রাণটাকে বাঁচিয়ে রে। মাই ঘটনাটা শোনেন কাজে আসবে। কি চেয়েছিলেন লোকটা? লোকটা চেয়েছিলেন এক গ্লাস জল নয় বরং এক ফোঁটা জল প্রাণ বাঁচার জন্য। আজকে আমরা যেভাবে পানির অপচয় করছি, পানি দেখবেন চৈত্র বৈশাখ মাসে গরম পড়লে নিজের মার্শাল এইভাবে চালু করে আমরা ঘন্টার পর ঘন্টা গোসল করি না? আরে কথা বলে করছি কিনা? খাবার যেইভাবে আমরা অপচয় করছি, আপনারা জলসা শুনতে এসেছেন, শুনুন তাহলে জলসা। খাবার আমরা যেভাবে অপচয় করছি, একটা বিয়ে বাড়িতে যাবে, এত কষ্ট করে একটা গরিব মানুষ হয়তো 1 কুইন্টাল মাংস রান্না করে, 1 কুইন্টাল চাল রান্না করে আপনাদেরকে আপ্যায়ন করেছে খাবার জন্য, দাওয়াত দিয়েছে, আপনারা গেলেন, যেই হয়তো মাংসটা আপনি কিনে খাচ্ছিলেন ওর থেকেও খাটিয়া মাংসটা কিনে নিয়েছেন বাড়িতে, তারপরে ওই মাংসটা আপনি এক টুকরাও ফেলছেন না, হাড় পর্যন্ত চিবিয়ে খাচ্ছেন। অথচ ওই লোকটাই যখন বিয়ে বাড়িতে যায়, ভোজ খেতে কারোর বাড়িতে যায়, দেখবেন ভালো ভালো মাংসগুলোকে ছুঁড়ে ফেলে দেয়। কত অপচয় হচ্ছে, কত অকেজ হচ্ছে। আপনি কেমন নবীর উম্মত, আপনি কেমন নবীর উম্মত, কেমন নবীকে আপনি ভালোবাসেন? এই যে অপচয়টা, শুনুন, এক ফোঁটা জলের মর্ম ওই বেশি বুঝে যখন প্রাণ চলে যাবে, যখন প্রাণ বাঁচার মানে প্রাণকে বাঁচার জন্য সংগ্রাম করবে, আপনি লড়াই করবেন, ওই সময়তে আপনার কিনা এইভাবে করে বলেছে দিয়ে 1 ফোঁটা জল তার কাছে রেখে দেবে, সে বলবে 1 ফোঁটা কতটা। ওকে যদি ওই বলেন যে তোমার সমস্ত প্রপার্টি লাগবে দিয়ে 1 ফোঁটা জল দেব, ও বলবে আমার প্রপার্টি তুমি নিয়ে নাও আর আমাকে 1 ফোঁটা জল দাও, আমার জীবন বেঁচে থাকলে আমি প্রপার্টি তৈরি করে নেব। হচ্ছে তো নাকি বা? এটাই তো। এবার চলুন, ওই মুসাফির বলছে দিয়ে আজকে জীবনই করব, কিন্তু একটু খালি লাইন নিয়ে আসতে দিন।
যখন এইভাবে করে বলা হলো, ওই লোকটা আপনার রহস্য করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। ঠাট্টা কি করছে বলছে দিয়ে বলে জল চাই, বলে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। মুসাফির চলতে পারছিল না, ওই মুসাফির হাঁটতে পারছিল না, প্রাণকে বাঁচার জন্য তবুও লড়ে চলে যাচ্ছিল। বাড়ির ভিতরে ডাকলো, এই লোকটা ওই বৃদ্ধা মহিলার স্বামী বলছে দিয়ে যে তুমি এক কাজ করো, এখানে জল রাখা আছে, মশমাজাতে তুমি মশমাজা থেকে ঢেলে খেয়ে নাও। নিজের জীবনকে বাঁচার জন্য লোকটা দৌড় দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে করে